এই কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কোনো বয়ান শুনেন, ফট করে নামাজের দিকে দৌড় মারে। নামাজ তো আপনার জন্য না মিয়া, নামাজ যে লোকটা জিহাদ করবে তার জন্য। এই জন্য তো আমার আবির্ভাব হয়েছে, না আমি আইছি কেন। ঠিক একইভাবে ইবলিস সেই দিন হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে বেহেশত থেকে বাহির করার জন্য সে কৌশল অবলম্বন করে বলেছিল অকসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, যে কথাটি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 21 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন। সে বলেছিল, আমি তোমাদের জন্য হিতাকাঙ্ক্ষী হিসেবে এসেছি, তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদেরকে অনন্তকালের জন্য বেহেশতে রাখা হবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে বেহেশত থেকে বাহির করে দেওয়া হবে। বর্তমানে ইমাম সেলিমও আদম সন্তানদের জন্য ইবলিসের উত্তরসূরি হিসাবে এসেছে, যা সেলিমের ভ্রান্ত কথাগুলো শুনে শুনে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন, যা আলিম উলামাদের বদনাম করছে, পবিত্র কোরআনুল কারীমের অপব্যাখ্যা করছে।